নমস্কার। স্বামীজিকে নিয়ে কিছু কথা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়াশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। মাতা ভুবনেশ্বরী দেবী কাশীর বীরেশ্বর শিবের প্রসাদে স্বামীজিকে লাভ করেছিলেন। নরেন্দ্রনাথের জন্মের পূর্বে ভুবনেশ্বরী একটি পুত্র এবং 4টি কন্যা লাভ করেছিলেন, তবে 2টি কন্যা মাত্র জীবিত ছিল। সেই জন্য ভুবনেশ্বরী দেবী পুত্র কামনায় প্রত্যহ শিবের আরাধনা করতেন। কাশীতে একজন আত্মীয়া ছিলেন, তার মাধ্যমে বীরেশ্বর শিবের পূজা দিতে বলতেন। পরবর্তীকালে যখন স্বামীজির জন্ম হলো, নাম রাখা হলো শিবের নাম অনুসারে বীরেশ্বর। অন্নপ্রাশনের সময় তার নামকরণ হয় নরেন্দ্রনাথ। তবে বাড়িতে বীরেশ্বরের অপভ্রংশ বিলে নামেই পরিচিত ছিলেন স্বামীজি। নরেন্দ্রনাথের জন্মের পর ভুবনেশ্বরী আরও 4টি সন্তানকে লাভ করেন। নমস্কার। স্বামীজিকে নিয়ে কিছু কথা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়াশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। মাতা ভুবনেশ্বরী দেবী কাশীর বীরেশ্বর শিবের প্রসাদে স্বামীজিকে লাভ করেছিলেন পুত্ররূপে। স্বামীজির জন্মের পূর্বে ভুবনেশ্বরী একটি পুত্র এবং 4টি কন্যা লাভ করেছিলেন, তবে 2টি কন্যা মাত্র জীবিত ছিলেন। ভুবনেশ্বরী পুত্র কামনায় প্রত্যহ শিবের আরাধনা করতেন। কাশীতে একজন আত্মীয়া ছিলেন, তার মাধ্যমে বীরেশ্বর শিবের পূজা দিতেন। অন্নপ্রাশনের সময় নামকরণ হয় নরেন্দ্রনাথ। তবে বাড়িতে বীরেশ্বরের অপভ্রংশ বিলে নামেই স্বামীজি পরিচিত ছিলেন।